বেশ কিছুদিন আগে আমাদের পাড়ায় যে লোকটা ঘটি গরম নিয়ে আসে, উনি এবার সেদিনকার ঘটি গরম নিয়ে এসেছিল স্বাভাবিকভাবেই। তো কি করব, ঘটি গরম খেতে ইচ্ছে করলো, বাইরে চলে গেলাম। মানে বেশ একটা দারুণ একটা আওয়াজ আসছিল। এই যে ঘটি গরম যে নিয়ে বিক্রি করতে আসেন নিয়ে, উনি যে আওয়াজটা, একটা আওয়াজ হয় মনে যেন পায়ের নুপুর বাজছে, এরকম মনে হচ্ছিল। হুম তারপর আমি ছুটতে ছুটতে রাস্তায় চলে যাই। মানে ঘটি গরম খাওয়ার এতটাই আমার প্রবল ইচ্ছা জাগ্রত হয়, তাই আমি ছুটতে ছুটতে চলে যাই ওনার কাছে। গা ছমছমে পরিবেশ এবং পুরো চারিদিকে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে দেখে মনে হবে কি একদমই সত্যি কথাই, পাড়ায় যে বাড়ি সব রয়েছে, বাড়িগুলো সবাই আলো ঠালো নিভিয়ে ঘুমিয়ে পড়েছে। অত রাত্রে কেউ আর জেগে থাকার তো কথা নয়। আর তখন ঘটি গরম আসবে কোথা দিয়ে? তাও আমি গেলাম ঘটি গরম খেতে। তখন কটা বাজে? রাত 12টা। রাত 12টার সময় ঘটি গরম, একটা তো সবার কাছে অস্বাভাবিক ব্যাপার মনে হবে না? কিন্তু আমি দেখেছি, রাত 12টার সময় এসেছিল ওখানে ঘটি গরম নিয়ে নিয়ে আসলাম, আমি খেয়েছিও। তারপরে যখন ঘটি গরম দিচ্ছে উনি, বানিয়ে আমাকে দিল, আমার সামনেই বানিয়েছিল। তারপরে হঠাৎ করে টাকাটা দিতে যাব, দেখি উনি নেই। চারিদিকে কোথাও তাকিয়ে দেখলাম উনি নেই। যেখান থেকে ঘটি গরমটা নিচ্ছি ওখানে একটা মরা একটা গাছ, অনেক পুরনো, অনেক বছরের আগের একটা গাছ ওখানে। হ্যাঁ, আমি তো অবাক, এটাও হয় সময়? রাত 12টার সময় অস্বাভাবিক ব্যাপার ঘটি গরম নিয়ে আসা, পড়ার মধ্যে, যেটা সন্ধ্যাবেলায় হওয়ার কথা, সন্ধ্যাবেলায় মাঝে মধ্যে নিয়ে আসে, হঠাৎ করে রাত 12টার সময় কি করে আসবে? তো আমি ঘরে এসে হঠাৎ করে আমাদের দেয়ালে যে ঘড়িটা, ওই ঘড়িটা চোখ পড়তে দেখি সন্ধ্যা 7টা বাজে। তার মানে আমার মোবাইলটা টাইম ঠিক ছিল না। আমার মোবাইলে, হ্যাঁ, ওখানে যখন গেছিলাম দেখছি আমার মোবাইলে টাইম তখন 12টা বাজে। আর টাইমটা তারপর আমি ঘড়ি দেখে আমার মোবাইলের টাইমটা সেট করে নিই। এই হচ্ছে আসল ব্যাপার।